সাধনা দিয়ে আপনি যা সাধন করবেন, যা চাইবেন তাই হবে। ঠাকুরের কাছে একজন এসে বলছে, ঠাকুর আমি অর্থ মান যশ সব চাই। ঠাকুর বলছে, পাগল, ওইসব চাস না। বলছে, আমি সব চাই ঠাকুর, আমার সব লাগে। বারবার নাকারাত্মক করার পরে ঠাকুর বলছেন, যা দেখা তোর কি আছে। বিপুল অর্থ সঞ্চয় হলো, তার যশ হলো, মান হলো। এই বিপুল সমুদ্রে সে ঠাকুর বিস্তৃত হয়েছে। বহু বছর কেটে গেছে, প্রায় 30-40-50 বছর কেটে গেল। মাঝখান দিয়ে ফাঁকের কোথায় দিয়ে চলে গেল, তার আর ঠাকুর মাথায় নাই। সে সব ভুলে গেছে, অর্থ পেয়েছি, মান পেয়েছি, যশ পেয়েছি, সব ভুলে গেছে। একমাত্র ঠাকুরকে সে ভুলে গেছে, পেয়ে ভুলে গেছে সমস্ত কিছু। হঠাৎ একদিন তার স্ত্রীর বিয়োগ হলো, সন্তান হানি হলো, তার পুরো ব্যবসা ধূলিসাৎ হয়ে গেল। সে পথের ভিখারিতে পরিণত হলো মুহূর্তকালে। বাঁচাতে পারলো না, এই অর্থমান যশ তাকে বাঁচাতে পারলো না, সব ধূলিসাৎ। ভগ্ন স্বাস্থ্য, খোঁচা খোঁচা দাড়ি, একটা ভেঙে পড়া মানুষ। সে এসে পৌঁছালো ঠাকুরের কাছে কত বছর পরে। ঠাকুর চিনতে পারছেন। ঠাকুর তখন বৃদ্ধ, বলছেন যে তুই অমুক না, লাগবে। প্রণাম করে সে চলে গেল। আর বলল কি, যে আমি অর্থমান যশ চেয়েছিলাম, আমি সব হারিয়েছি। আমি সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন অর্থমান যশ চাস না, আমি তার নিদর্শন। অর্থমান যশ চেয়ে আমার কি অবস্থা হয়েছে, এই আমার হাল, আমি সব হারিয়েছি। আর ঠাকুরকে যদি চাইতাম তাহলে সব পেতাম। রাজার ইচ্ছা হয়েছে যে তিনি কল্পতরু হবেন, যা যে চাবে তাকে তাই দিয়ে দেবেন, ভরিয়ে দেবেন তাকে। রাজার ইচ্ছা, রাজার ইচ্ছাতে প্রজাবৃন্দ রাজার কাছে আসছে, এসে বলছে যে প্রভু আজ আমাকে এই দিন। অমুক এসে বলছে এই দিন, তমুক এসে সেই দিন। তার প্রধান সেবক সে আর কিছু চায় না, সে কিছু চায় না। আমি এই একটা উৎসবে গেছিলাম, একটি মা এই কথাটা বলছিলেন, গল্পটা ভালো লাগলো আমার, আমি বলছি। তো সে কিছুই চায় না, কিছুই চায় না। তার রাজার কাছে তার কিছু চাওয়ার নেই। রাজা বলছে, তুই চাচ্ছিস না? বলে, আমার কিছু চাওয়ার নেই। তো রানীমা বলছে, সবাই তোমার কাছে চাইছে, ও চাইছে না, ওকে কিছু দাও। রাজা বলছে, হ্যাঁ রে, আমি তো কল্পতরু হয়েছি, আমার কাছে কিছু চা, তোর কি চাইবার আছে? বলে, আমার তো কিছু চাইবার নেই। তোর কিছু চাইবার নেই? বলে, না, আমার কিছু চাইবার নেই। বলে, আমি যখন কল্পতরু হয়েছে, আমার কিছু দিতে হবে তোকে, তুই বল তোর কি লাগে। বলে, আপনি দয়া করে একবার আমার বাড়িতে চলুন, একবার। রাজা বলল, তাই হবে। মন্ত্রীকে ডেকে বললেন যে, এই মন্ত্রী, দেখো ওর বাড়িতে আমি কথা দিয়েছি যে যাব, ব্যবস্থা করো। মন্ত্রী বলল, রাজা মশাই যাবেন কি? ওর রাস্তাঘাট নাই। বলে, রাস্তা বানিয়ে দে। রাস্তা তৈরি হয়ে গেল। বলে যে ওর বাড়িতে যে যাবেন, বাড়িতে তো বাড়ি ভাঙা, ছাদ বলেও কিছু নাই। বলে, বাড়ি বানিয়ে দে। বাড়ি বানিয়ে দিল। তখন মন্ত্রী বলল যে, রাজা মশাই আপনি যে ওর সাথে ওর বাড়িতে যাবেন, রানীমাও তো যাবেন, তা তাকে আপ্যায়ন যে করবে তার তো ঘরণই নাই, বিয়েই তো করেনি। বলে, ওর বিয়ে দিয়ে দে। চেলো এক রাজাকে, পেয়ে গেল সব। তাহলে ঠাকুরকে যদি চাই, সব পেয়ে যাব। এটাই হচ্ছে আসল। চায়ের কাপে একজন নিয়ে এগোচ্ছে দোকানের দিকে, এই গল্প আমি বহুবার বলেছি। তার কাজ কি, সে সবসময় ফাউ নেবে। যেখানে জাজ কেনে তার সাথে একটা করে ফাউ লাগে। তেল নিতে গেছে চায়ের কাপ নিয়ে, ফাউ দেবেন না। তেল নেওয়ার পরে সে বলে ফেলেছে, তার বলছে, ফাউ দেবো কোথায়? বলে, চায়ের কাপটা উল্টে বলছে, এই পেছন দিকে দিন। চায়ের কাপের পেছন দিকে যে ছোট্ট গর্তটা, তার মধ্যে ফাউটা নিয়েছে। এদিকে উল্টে ধরাতে আসলটা তো পড়ে গেছে আগেই। এবার ফাউটাকে সে সামনে নিয়ে এগোচ্ছে। যখন ফাউকে উল্টে করে নিয়ে এগোচ্ছে, ফাউকে সামনে ওপরে করে, তখন জিজ্ঞেস করছে, তুই কাপ উল্টে যাচ্ছ কোথায়? বলে, আরে এটা তো ফাউ, আসলটা তো রয়েছে এখানে। বলে, কোথায় আসল? এবার উল্টালো যেই, এবার ফাউও পড়লো শেষে। তো ঠাকুর ছেড়ে অন্য কিছু যদি চাই, আসলে যাবে, ফাউও যাবে, কিছুই থাকবে না, সব যাবে। আমি এই জগতে একটি বাচ্চা ছেলে, 50 বছর পার হয়ে গেছে, তাও বাচ্চা ছেলে। আমি নিজের চোখে দেখেছি যা, যে ঠাকুর ছেড়ে যাই যাবো সব রসাতলা। আমাদের চলা বলা করা সবটা হচ্ছে ঠাকুর কেন্দ্রিক হওয়া উচিত। আমাদের কোনো কিছু প্রত্যাশা নেই। আমি ভালো থাকি, আমার ঠাকুরকে নিয়ে আমি ভালো থাকতে চাই।